শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা শেয়ার হচ্ছে কি, দেখতে পাচ্ছেন স্যার আপনারা? আসছে, স্যার স্ক্রিন আসছে। জি স্যার, দেখা যাচ্ছে। সো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি আমরা তিন নিয়ে আলোচনা করছিলাম। মেবি জ্যাকবি এবং গস সেইডার ইলিমিনেশন, আরেকটা মেথড করেছিলাম, মেবি আমার ঠিক মনে পড়তেছে না। মোটামুটি এই যে ম্যাট্রিক্স টাইপস এর যে ম্যাথ গুলা, বা তিনটা ইকুয়েশন বা এক্স ওয়াই জেড এরকম ভ্যালু ক্যালকুলেশন করা, নিউমেরিক্যাল মেথডে রুট ফাইন্ডিং করার জন্য আমরা ওগুলা ইউজ করতাম। তো মোটামুটি ওখানে কাভার হয়েছে, চারটা মেথড ইউজ করা হয়েছে, চারটা মেথডে মনে হয় আমার পড়ানো শেষ আর কি ওখানে। তো আমরা এখন আসবো হচ্ছে কি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমি বলছিলাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যাবো, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কিভাবে সলভ করা যাবে আর কি। এতদিন পড়ছিলাম আর কি ইকুয়েশন, এগুলো একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থ্রুতে আমরা আসলে রুটটা ফাইন্ড করবো। বাট এখন আমরা ইন্টিগ্রেশনে যাবো। ইন্টিগ্রেশন তো সবাই একটু পরিচিত আছে নাকি, ইন্টিগ্রেশন পারো তো? তো এখানে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করে যাবো। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমাদের টপিকটা। মূলত নিউমেরিক্যাল যদি ইন্টিগ্রেশন বলি, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল মেথডে আমরা কিভাবে কি করবো। ইন্টিগ্রেশনটা আসলে কি জানা আছে কারো? ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, আমি যদি একটা সাধারণত এই সাহায্যে আসলে কিভাবে কি করতে পারি? এই সাহায্যে আমি যদি এরকম একটা আমার বাসা বাড়ি হয় যে টাইলস লাগে না অনেক, টাইলস সংখ্যা লাগে, আমি কিভাবে বুঝবো যে আমার একটা টাইলস লাগবে? সে আমার এইরকম একটা স্কোয়ার ফিটের একটা পুরাটা ইয়েটা, ইয়েটা না বের করে স্কোয়ার ফিটে ধরো একটা টাইলস বসিয়ে কতটুকু আমার এখানে কি ক্ষেত্রফল কতটুকু আছে, যে পরিমাণটা কতটুকু আছে সেটা মেজার করে, মেজার করে এখানে যে ফুল যে একটা লিমিট দেওয়া স্যার থাকবে একটা। আপনার সাউন্ডটা খুবই কম আসতেছে। সবার ক্ষেত্রে সেম নাকি শুধু আরিফুল বলতেছে স্যার বুঝতেছি সবার না? ক্ষেত্রেই সেম স্যার। কিভাবে সম্ভব এটা? আমি তো ঠিকঠাক ভাবেই কথা বলছি, দেখি আমার সেটিংসে। বাকিরা কথা বলো না কেন? বাকিদের কি সেম অবস্থা? এই অন্যরা কথা বলো কেউ। স্যার কথাগুলো ক্লিয়ার না। মানে কেটে কেটে আসে? না স্যার, কেটে কেটে আসে না, একদম ফ্লুয়েন্টই আসে, কিন্তু হচ্ছে যে খুবই আস্তে, মানে সাউন্ডটা খুবই লো। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, তারপর দেখি আমি ডিসকানেক্ট স্যার করে। আপনার কাছে মনে হয় ফ্যান খুব কাছে, তো এই জন্য ফ্যানের শব্দের কথা সমস্যা হইতে হচ্ছে। পারে। স্যার আমি অন্য সবার কথা স্পষ্টই শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথাটা স্পষ্ট শোনা যায় ঠিকই, কিন্তু একটু মানে সাউন্ড কম, লো সাউন্ড। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ ঠিকঠাক ভাবে কথা? জি স্যার, এখন শোনা যায়। এখন ওই যে আমিও তোমার ফ্যানের কথা জন্য। একটু শুনতে পাচ্ছি এই তো। তো আচ্ছা ঠিক আছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আমরা যেটা আলোচনা করতেছি, ইন্টিগ্রেশন তো আমরা জানি যে একটা সেটা একটা স্কোয়ার ফিট বের করে তারপর একটা লিমিট দিয়ে তার ফুল কতটুকু কয়টা টাইলস লাগবে, এটা একটা এক্সাম্পল আর কি। কয়টা টাইলস শুধুমাত্র সব ক্ষেত্রে দিয়ে না, ছোট একটা পোর্শন থেকে বড় কিছু বের করা, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনের ভিতরে এখন আমাদের কথা হচ্ছে যে আসলে ইন্টিগ্রেশন যদি পারি, তাহলে আমি কেন আবার এদিকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল মেথড কেন করবো? আশা নিউমেরিক্যাল মেথড পড়ার উদ্দেশ্যটা কি ছিল? নিউমেরিক্যাল মেথড স্যার পড়ার উদ্দেশ্য। জটিল ইকুয়েশন গুলা সলভ করা, যেগুলা হচ্ছে স্যার নর্মাল ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে সলভ করা যায় না। হুম। আচ্ছা, নর্মাল ম্যাথমেটিক্যাল মেথড দিয়েও কিন্তু টার্ম সলভ করা গিয়েছিল, সেগুলোই আমরা এক্সাম্পল হিসেবে দেখাছিলাম। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, একটা নির্দিষ্ট রুট ফাইন্ডিং করা আর কি। তো ওই ইকুয়েশন গুলার রুট ফাইন্ডিং করা, অর্থাৎ রুটটা কি হতে পারে, জিরো অথবা জিরোর কাছাকাছি, এক্স্যাক্টলি জিরো পাইতে পারবো, এক্স্যাক্টলি কোনো অ্যান্সার পাবো এরকম না, বাট কাছাকাছি একটা ভ্যালু পাবো। এটাই হচ্ছে কি মূল আমাদের টার্গেট ছিল। তো আমাদের এখন যদি বলি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা, এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে? হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে কেউ বলতে পারো? এটা ইন্টিগ্রেশন করলে, সো আমরা বলতে পারতেছি না, বাট এই যে বলতে পারতেছি না এখন, আমরা পড়ে আসছি সবই ইন্টারমিডিয়েট, আমরা মোটামুটি এইটা প্রবলেমটা অবশ্যই সলভ করে আসছি। ওয়ান বাই এক্স মানে হচ্ছে দেখি লগ এক্স, লগ এক্স, তারপর হচ্ছে দেখি এইগুলো আমি পড়ে আসছি। তারপর যদি আমি সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কট এক্স, এরকম কিছু আসছে তাই না?
তারপর এই কিরকম আরো কিছু বলো, ইটিটি ফর এক্স, ইটিটি ফর এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে সেটা ইটিটি ফর এক্স এ থাকতেছে। তো এরকম আর কি। তো ইন্টিগ্রেশনটা আমাদের ফর্মুলা মনে রাখা লাগবে, রাইট? এখানে একটা আমার ফর্মুলা রাখতেছে, আমি এখন পারতেছি না। তো এখন তো এই যে ছোট ইকুয়েশন হয়তো বা লজিক্স বলতে পারছি, বড় ইকুয়েশন বা যদি কমপ্লেক্স ইকুয়েশন এগুলো সলভ করার জন্য আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনের প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কিছু মেথড আছে, যেরকমটা হচ্ছে কি অন্যান্য ইয়েতে ছিল লিনিয়ার ইকুয়েশনের জন্য আমাদের সলভ করতে কি ইউজ করছে, বাইসেকশন ইউজ করছিলাম, নিউটন রাফসন ইউজ করছিলাম রুট ফাইন্ডিং এর জন্য। তারপর দেখা যাচ্ছে যে কি আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স প্রবলেম সলভ করার জন্য বা তিনটা ইকুয়েশন বা এক্স ওয়াই জেড এর ভ্যালু ইন্টিগ্রেট করার জন্য তখন কি রুট ফাইন্ডিং করার জন্য কি কয়েকটা মেথড ইউজ করছিলাম, গস, জ্যাকবি, তারপর সেইডেল, ইলিমিনেশন, এগুলো ইউজ করছিলাম। তো ঠিক সিম্পলি এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন টাইপস এর ম্যাথ প্রবলেম সলভ করার জন্য তো আমরা এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করবো, বাট তাদেরও কিছু মেথড আছে, তার ভিতরে আমরা একটা মেথড আজকে করবো আর কি। তো এই যে এটা যদি ডেফিনিশনটা যদি একটু খেয়াল করো যে এটা কি বলছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ এ মেথড, এটা একটা মেথড যেটা ইউজ টু অ্যাপ্রক্সিমেট দ্য ডিফাইনাইট ইন্টিগ্রাল। তার মানে কি ইন্টিগ্রালটা অবশ্যই ফাইনাইট হতে হবে, ডিফাইনাইট হতে হবে। এই যে লিমিটটা দিয়ে দিচ্ছে এ থেকে বি, এগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? ডিফাইনাইট, এটা হলো ডিফাইনাইট ইন্টিগ্রাল। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল যদি দিয়ে থাকা হয় অর্থাৎ কোন একটা ফাংশনে, এই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে 1/x, ঠিক আছে? এই ফাংশনের যদি দেয়া থাকে তাহলে ফাইন্ডিং দ্য এক্সাক্ট ইন্টিগ্রাল ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল অ্যানালিটিক্যালি। অনেক সময় হচ্ছে কি অ্যানালিটিক্যালি দেখা যাচ্ছে তুমি এখন ফর্মুলাই বলে গেলা যে আমার এখানে লগ এক্স এটা সমান লগ এক্স, এটা বুঝতেছো না, কেউ এক্স দিচ্ছে এটা দিচ্ছে। এটা একটু সিম্পল, বাট এর থেকে অনেক ডিফিকাল্ট বা অ্যানালিটিক্যাল সলভ করা অনেকটা ইম্পসিবল কিছু কি থাকে, ইকুয়েশন থাকে। তো সেগুলো সলভ করার জন্য সাধারণত আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজ করব। এন্ড এটা কি ইনস্টেড অফ ফাইন্ডিং এন এক্সাক্ট ফর্মুলা, ওই যে আমরা বললাম না এক্সাক্ট ফর্মুলাটা ফাইন্ডিং না করে ওই যে ডিসক্রিট যে ভ্যালু গুলা, যেটা পয়েন্ট যেগুলো পাবো সেগুলো আমরা ওই ফাংশনের মধ্যে পুট করে দিব, ফাইনালি আমরা ভ্যালু পাবো। এটা আমরা একটু পরে দেখবো কিভাবে পাবো। তো আমরা যদি সিম্পলি আগের মেথডে আমরা যেটা পারতাম বা আহ, যেটা, আচ্ছা এটা পুরোটাই মুছি আবার হচ্ছে, যদি বলি এটাকে যদি 1 থেকে আমি 2 পর্যন্ত দিই 1/x, এটার ক্ষেত্রেই বলি, বা ই টু দি পাওয়ার এক্স দিয়ে করতে পারতাম। সে এটাকে করলে কি হবে, লগ এক্স, তাই না? লগ এক্স, এখানে হচ্ছে আপার আপার লিমিট কত 1 আর লোয়ার লিমিট হচ্ছে 2। তো সরি, লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। তো এখন যদি এটাকে যদি আমি ইয়ে করি, এক্স এর জায়গায় বসাই তাহলে কত হবে, লগ 2 মাইনাস লগ 1, এরকম তো ছিল, মনে আছে? জি এটা স্যার। হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে হচ্ছে আমি যদি ভ্যালু গুলা বসাই তাহলে একটা ভ্যালু আমরা এখানে কি পাবো, আউটপুট পাবো। সেটা কত, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বসাই লগ 2 মাইনাস লগ 1। আচ্ছা আমি দেখো ক্যালকুলেটর করতে পারো কিনা আমি একটু দেখি। এটা একটা ইয়ে আছে, তোমার কার্ভ দেখতে চাইলে, কোনো ইয়ে দেখতে চাইলে আমি একটা সাইট ওপেন করে দিচ্ছি বা দেখা দিচ্ছি, সাইটে আমি যাচ্ছি। ডেসমস দেখা যাচ্ছে স্ক্রিনটা, স্ক্রিন দেখা যাচ্ছে না, নতুন একটা সাইট এইটা ডেসমস। এখানে এসে তুমি বিভিন্ন গ্রাফ ক্যালকুলেট করতে পারো। আচ্ছা আমি এটা এখন দিই ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ছিল কত 1 থেকে 2, তারপর কি ছিল 1/x, তাই তো, ডিএক্স। তাহলে এই যে, তাহলে এটার ইয়ে কত, আউটপুটটা বা ভ্যালুটা আসছে কত, 0.693। এখান থেকে চাইলে তুমি এই ফাংশনটা গ্রাফ কি সেটাও এখান থেকে ড্র করতে হবে, আমি অতটুকু যাচ্ছি না। এখান থেকে অনেকগুলো ড্র আছে, ব্লাইন্ড গ্রাফ, অনেক কিছু ব্যাপার এখান থেকে গ্রাফটা ক্যালকুলেট করে। এইগুলো হচ্ছে তোমার অন্যান্য এই যে ইয়েটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস গ্রাফ ড্রয়িং এর কাছে হয়তো লাগতো আর কি। তো এখান থেকে মোটামুটি আমি এই যে ভ্যালুটা পাইছি, ক্যালকুলেটর বসালে এরকম কিছু একটা আসার কথা। 0.69, আমার আপাতত 0.69 ছিল, 0.693।
কত আসলো? আচ্ছা ওইটা হচ্ছে 0.693 আসলো। ওটার মাধ্যমে সিম্পল ইন্টার দিই, আমাদের ফর্মুলা ইউজ করি, ঠিক এরকম একটা ভ্যালু পাবো। যেরকম একটা ফর্মুলা কিছুক্ষণ আগে ভ্যালুটা পাচ্ছি 0.693 এর কাছাকাছি। এটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষতি করবো। তো ইন্টিগ্রেশনে তাহলে কি কি থাকতেছে? এই ইন্টিগ্রেশনে একটা হচ্ছে ট্রাপিজোইডাল রোল থাকতেছে, আর একটা থাকবে হচ্ছে কি সিম্পসন সিম্পসন রুল। আচ্ছা, এগুলো আমরা পড়াবো। এর ভিতরে আবার হচ্ছে দিকে দুইটা ক্যাটাগরি আছে, 1/3 আর হচ্ছে দিকে 3/8। এগুলো আমরা মোটামুটি শেষ করবো, এরপর হয়তো বা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনে যাবো। বাট আগে এটা শেষ করি, দেন দেখবো আর কি। তো এখন কেন ইউজ করবো আমি এতক্ষণ যেগুলো বলছি কথা, এগুলোই যে যে ফাংশন যখন সেটা কি অনেক বেশি কমপ্লেক্স হবে ইন্টিগ্রাল অ্যানালিটিক করা, তবে অ্যানালিটিক্যালি ইন্টিগ্রেট করা যদি কমপ্লেক্স হয় তখন আমরা ইউজ করবো। আর যদি ডিসক্রিট ডেটা পয়েন্ট থাকে, এক্সপেরিমেন্টাল ডেটাগুলো যেগুলো থাকে আর কি, তো আমরা যদি ওই যে বলি টাইলস 1 এর জন্য, টাইলস 2 এর জন্য এরকম ডেটা আছে, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি 10টা টাইলস এর জন্য কতটুকু স্কয়ার ফিট হবে, তো এই ডিসক্রিট ডেটা পয়েন্ট গুলো যখন আমরা পুট করবো ফাংশনে, তখন এই সেদিকে একটা ভ্যালু হবে। আর ইন্টিগ্রাল ইজ ওভার এন্ড রেগুলার মাল্টি ডাইমেনশনাল ডোমেইন থাকে, তখন সেক্ষেত্রে আমরা এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা ইউজ করবো। ওকে, কিছু কিছু মেথড আছে কিরকম, যেমন ট্রাপিজয়েডাল। আমরা আজকে ট্রাপিজয়েডাল যে রুলটা আছে সেটা নিয়ে কাজ করব, যেটা কি করবে একটা রিজিয়ন আন্ডার কার্ভ, যার অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করবে, যেটা সিরিজ অফ ট্রাপিজয়েডালস। হ্যাঁ, তারপর হচ্ছে সিম্পসন রুল একটা আছে, সেটা হচ্ছে প্যারাবোলিক সেগমেন্টটাকে ইয়ে করার জন্য। তারপর মিড পয়েন্ট রুল আছে, সেটা রেক্টেঙ্গেল বেস কাজ করবে। আর মন্টে কার্লো ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করে থাকবে একটা, ধর হচ্ছে একটা কার্ভের ভিতরে হচ্ছে কি, হ্যাঁ, এর ভিতরে যেগুলো যেগুলো স্যাম্পল থাকবে সেগুলো নিয়ে কাজ করবে, বাইরে গুলো একটা রেক্টেঙ্গেল ড্র করবে মন্টে কার্লো সিস্টেম। যদি আমরা মন্টে কার্লো পড়াবো না, এটা সিমুলেশন মডেলিং এ মোটামুটি কিছু পড়ানো হয়। তোমরা সিমুলেশন মডেলিং কি পেয়েছো তোমরা? নাকি পাওনি? যদি পারো মন্টে কার্লো ওখানে পড়বা। তারপর হচ্ছে গসিয়ান। গসিয়ান হচ্ছে কি, এটাও আমরা পড়াবো না, মোটামুটি আমরা পড়াবো এই দুইটা। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আসি ট্রাপিজয়েডাল রুলটা কি। তো ট্রাপিজয়েডাল রুলটা কি? ফান্ডামেন্টাল মেথড, ইন্টিগ্রেশন মেথডের একটা ফান্ডামেন্টাল মেথড হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, যেটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রালে কাজ করবে। যেটা আগে আমি বলছি, এটা একটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, যেটা এস্টিমেট করবে কি ওয়াই এর ভ্যালু গুলা, যেটা ডিভাইডিং বাই ইন্টারভাল। এখানে হচ্ছে কি কয়েকটা টার্ম কথা, একটা ফর্মুলা বা স্টেপ গুলো কিন্তু এই ডেফিনিশনে আছে সব, যে এটা ডিভাইডিং করবে ইন্টারভাল, এ থেকে বি। এ থেকে বি মানে কি, ওই যে 2 থেকে 1 করছিলাম এর আগে, মানে এটা হচ্ছে এরকম একটা কার্ভের একটা লিমিটে থাকবে। এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, তাহলে এটা ডিফাইনাইট, এটা ইনফিনিট পর্যায়ে না। তারপর এরকম যদি হয় কার্ভটা, এটা কোনো ফাইনাইট নেই, মানে এটা হচ্ছে এ থেকে শুরু হয়েছে, কোথায় যে শেষ হয়েছে তার কোনো নেই, এটা হচ্ছে ইনফাইনাইট। তো এটাই, তো এটা হচ্ছে আমার ডিফাইনাইট। ডিফাইনাইট হচ্ছে ডিভাইডিং করবো কি এই ইন্টারভাল, কতগুলো ইন্টারভাল আমি শেষ করবো, এটুকু আমরা স্টেপ করবো। স্টেপ করে কয়টা স্টেপ লাগবে এই ইন্টারভালটাকে স্মলার সাব ইন্টারভাল, যে সাব ইন্টারভাল করবো, ইন্টারভাল গুলোকে ডিভাইড করবো, এবং ফাইনালি আমরা এগুলোকে যোগ করবো। তো আসি, এখানে কি বলছে, এটা একটা যদি আমার কার্ভ হয়, এই ফাংশনটা, এই ফাংশনের লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত দিয়েছি, তার সাব ইন্টারভাল হচ্ছে এগুলা, এটাকে আমরা সাব ইন্টারভাল করলাম। এবং কয়টা ইন্টারভাল থাকবো, এটা তো আরো ছোট করতে পারতাম, তাই না? আরো করতে পারতাম। এখন এটা আমাদের প্রশ্ন গিভেন দিয়ে দিবে যে কয়টা সাব ইন্টারভাল করবো। কারণ যত ইন্টারভাল কমাবো, আসলে হচ্ছে কি আমার অ্যাকুরেসি লেভেলটা কিন্তু তত বাড়বে, তাই না? তো এই সেটা হচ্ছে দিকে এই হয়তো বা সময়টা বাড়বে, এদিকে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সময়টা ক্যালকুলেশন সময়টা বাড়বে, বাট আমার ইকুয়েসিটা বাড়বে। তো কেন এভাবে, যদি আমি যদি বলি আসলে কিভাবে অ্যাকুরেসি বাড়বে, আরো যে এটা যে জুম করলে তখন বোঝা যেত আর কি। এরকম যদি হয়, এটা আর একটা হচ্ছে এইটা, এটার মাঝে অনেক সময় এইখানে একটু ভ্যালু মিসিং হয়ে যায়। আর যদি আরো যদি কমাই দিতাম, ভ্যালু মিসিংটা কম হয় আর কি। জুম করলে হয়তো বা বোঝা যেত কিভাবে আসলে স্টেপ সাইজ বাড়ালে হচ্ছে দেখি আমাদের অ্যাকুরেসিটা হচ্ছে দেখি বাড়ে। কারণ এখানে হচ্ছে কি যত বড় নিব তত কি কিছু অংশ কমে যাবে, কিছু ফ্র্যাকশন হচ্ছে কমে যাবে, যার কারণে এটা ফাইনালি হচ্ছে বড় একটা ইকুয়েশনের ক্ষেত্রে অনেক বড় অংশ একটা মিসিং হয়ে যাবে, যার কারণে স্ট্রাকচার কম হলে ভালো। তো এখন আমরা এই যে ফাংশনটা আসলে কি হবে, কন্টিনিউয়াস একটা ফাংশন হবে। যে ফাংশনটা আমরা ধরি সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা ফর্মুলার মাধ্যমে থ্রোতে অ্যাপ্লাই করবো, যে এই ফর্মুলা হচ্ছে এটা, এই এরিয়ার থ্রোতে আমরা এটা বাইর করবো। খেয়াল করো, এইখানে যখন হচ্ছে কি এ থেকে বি 1/x ছিল, dx ছিল, আর এই 1/x কে আমরা এখানে ফর্মুলা হিসেবে কি করছি, y ধরলাম, ঠিক আছে? তো এটাকে কি করতে হবে, এই ফর্মুলা হচ্ছে দেখি 1/3, কত, হাফ, 1/3 না হাফ।
আপ ইন্টু এইচ, ফর্মুলাটা চেয়ে এইচ ইন্টু যেটা ওয়াই জিরো দিছে আমরা সেটাকে এক্স জিরো ধরি, এক্স জিরো প্লাস 2 ইন্টু এফ অফ দ্য ফাংশন অফ এক্স জিরো, ফাংশন অফ এক্স ওয়ান প্লাস 2 ইন্টু ফাংশন অফ এক্স টু। এরকম যেটা থাকবে ফাইনালি যে ফাংশন অফ এক্স এন যেটা আছে এটার আগে কোনো টু হবে না আর কি, মানে এটার আগে টু নাই, এটার আগে টু নাই, বাকি সবার সাথে কি মাল্টিপ্লাইড বাই টু। এই ফর্মুলাটা যদি আমরা মাথায় রাখি তাহলে হচ্ছে কি আমাদের শেষ ম্যাথ। আর এইচ এর ভ্যালুটা আসলে কি হয়ে যাবে, এইচ এর ভ্যালুটা হচ্ছে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বি মাইনাস এ ডিভাইডেড বাই কতগুলো সাব ইন্টারভাল, অর্থাৎ একটা দুইটা কয়টা, এখানে এন এর ভ্যালুটা দিয়ে দিবি, সেই এন এর ভ্যালু দিয়ে আমরা এইচ এর ভ্যালুটা ফাইন্ড করব। তাহলে এখানে যদি এভাবে পুট করে দিই তাহলে আমার আর কি ওই ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না কোনটার জন্য কি, সেই ইন্টিগ্রেশন প্রবলেম থেকে। তাহলে আমাদের স্টেপ গুলো কি, প্রথমত মার্ক দ্য ভ্যালু অফ সাব ইন্টারভাল, কতগুলো সাব ইন্টারভাল আমরা করবো এন এর ভ্যালুটা মার্কিং করতে হবে, তারপর ইন্টারভালটা বাইর করতে হবে এ এবং বি এর মধ্যে, এবং ফাইন্ড এ সাব ইন্টারভাল ডেল এক্সটা, যেটাকে আমরা ডেল এক্সটা ডিফাইন করছি বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, যেটাকে আমি কিছুক্ষণ আগে এইচ হিসেবে ডিফাইন করছি, কোনো প্রবলেম নেই। তো পুট দ্য অল ইন্টারভাল, ফাইনালি কি ইন্টারভাল গুলো আমরা এখানে বসাই দিব, যে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে এই ফর্মুলা থ্রুতে। আমার ফর্মুলা কয়টা, এটা একটা, এটা একটা, আর এটা, এই তিনটা ফর্মুলার থ্রুতে আমরা ইনশাআল্লাহ প্রবলেমটাকে সলভ করতে পারবো। বুঝে গেছে? ওকে, তো আমরা প্রবলেম নাম্বার 1, এক নম্বর প্রবলেমে আসি কিভাবে সলভ করবো। তো এরকম একটা প্রবলেম দিব, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য ফাংশন এফ অফ এক্স, যেখানে এক্স ইকুয়ালস টু 0 থেকে শুরু হবে, কতটুকু যাবে, এক্স ইকুয়ালস টু 4 পর্যন্ত। তার মানে আলটিমেটলি যদি বলি লিমিটটা হবে এরকম 0 থেকে 4 পর্যন্ত যাবে, রাইট? ফাংশনটা কি, ই টু দি পাওয়ার এক্স dx এরকম আসবে, তাই না? এখন ফাইনালি 0 থেকে 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা জানি এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স আসতো, বাট আমরা যদি জানি না এখন করবো কি, এটা হচ্ছে কি আমাদের নিউমেরিক্যাল মেথড ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে সেটা এটা সলভ করতে হবে। এটা সিমপসন যদি বলি 1/3 3/8 3/8 এই ফর্মুলা, সেক্ষেত্রে আর আলাদা ফর্মুলা। তো আমরা এখন ট্রাপিজয়েডাল এর মাধ্যমে করবো। ফার্স্ট অফ অল কি করতে হবে, ইন্টারভাল বাই করতে হবে, রাইট? ডেল এক্স এর ভ্যালুটা বাই করতে হবে। ডেল এক্স এর ভ্যালুটা বাই করতে হলে কত আসে বলতো? ডেল এক্স এর ভ্যালুটা হচ্ছে কি আমরা বি মাইনাস, অর্থাৎ বি কত 4 মাইনাস এ এর মান কত 0 ডিভাইডেড বাই ইন্টারভাল কত, আমি ইন্টারভাল বলে দিছি 4টা ইন্টারভাল, যদি 10টা বলতাম 10 দ্বারা ডিভাইড করতাম, মানে কয়টা বলছি 4টা, তাহলে ডেল এক্স এর ভ্যালু কত আসছে 1 আসছে। ওকে, সো ডেল এক্স এর ভ্যালুটা আমরা 1 পেয়েছি। আরেকটা ফর্মুলা কি, আরেকটা ফর্মুলা এক্স আই এর ভ্যালুটা, অর্থাৎ এই যে ফাংশনের যে x0 x1 x2 x3 x4 এগুলো বের করতে হবে না, সেই এক্স আই এর ভ্যালুটা আমরা এখানে বের করব, সেটার মান কত a প্লাস i ইনটু ডেল এক্স। এখন আমরা ডেল এক্স এর ভ্যালু পেয়েছি, তাই না? এর ভ্যালু কত, এর ভ্যালু 0, যদি 1 হতো 1 বসাতাম, 0 প্লাস i ইনটু ডেল এক্স এর ভ্যালু তো 1, ফাইনালি 1। ক্লিয়ার এটা? প্রত্যেক আইটা ক্ষেত্রে কোথায় চলে গেল? এখন এই যে i, এই যে সরি আই 1 না আর কি, আই এটার সাথে i মাল্টিপ্লাই 1 এর সাথে y মাল্টিপ্লাই, তো এক্স আই তে আসবে কি i এর ভ্যালুটা, অর্থাৎ i এর মান 1 হলে 1 2 হলে 2 0 হলে 0। তো আসি এখন ফাইনালি আমি ট্রাপিজয়েডালের যদি ইন্টারভাল হচ্ছে n ইকুয়ালস টু 4, তাহলে আমরা বের করব ডেল এক্স বাই 2 ফাংশন অফ এক্স প্লাস এই ফর্মুলাটাকে বসাইতে তো পারবো সবাই, তাই না? কতটুকু যাবে n পর্যন্ত, x4 পর্যন্ত। x4 এর আগে কিন্তু 2 নাই, দেখছো? আর x0 আগে নাই 2, বাকিগুলো সবার মাঝে কিন্তু 2 থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ফর্মুলাটা। তো ফর্মুলাটা যখন রাখছি এতটুকু ক্লিয়ার, কিনা এই ফর্মুলা পর্যন্ত পারবা, ফর্মুলা পুট করতে পারবা কিনা, তারপর আমি আগাচ্ছি। একটু দেখা দেন স্যার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তো কি মেইন ইন্টারভালটা বাইর করা যায়, ডেল এক্স ডিভাইডেড বাই 2 ফাংশন অফ x0 প্লাস 2 ইনটু ফাংশন অফ x1 2 ইনটু ফাংশন অফ x2, মানে x0 তে কত আসবে, x1 এ কত আসবে, x2 তে কত আসবে, x3 তে কত আসবে, x4 এ কত আসবে, এটাই তো ফাইন্ডিং করতে হবে। কিন্তু ফর্মুলা তো রাখতে পারবা নাকি, ফর্মুলা তো বুঝছো, এটা হচ্ছে এই মেথডের জন্য এই কিন্তু ফর্মুলা। এখানে স্যার এক্স এর ভ্যালুটা কোথায় বসাবো? এখন আসি এই এক্স আই এর ভ্যালুটা, এইটাই বলতেছি যে এক্স আই এর ভ্যালুটা আমরা আসলে কি করব। এক্স আই মানে x0 সমান, এখানে আমরা ফাইনালি পেয়েছি কত এক্স, একটা কথা মাথায় রাখবা, সব ইকুয়েশনে কিন্তু কিন্তু এই যে আই হয়ে যাবে না আবার, এটা কিন্তু মাথায় রাখবা, কারণ এর ভ্যালু হচ্ছে কত 0,
আমি একদম সিম্পলি করি, এটা হচ্ছে দেখি কারণ তোমরা এখানে ভুল করবে, মুখস্থ করে ফেলবে। এদিকে একটু যদি দেখো এটা ভুল করবে আমি শিওর, তোমরা এটা ডিরেক্টলি আই বসা দিবে। তাহলে এই ধরো আমি x0 বের করবো, x0 বের করতে হলে আমি ডিরেক্ট ফর্মুলায় বসাচ্ছি, এগুলো বাদ দাও, এগুলো শর্ট মানে সহজ করার জন্য করছি আর কি, এটা তোমরা করতে করতে বুঝতে পারবে। এর ভ্যালু কত 0 প্লাস আই এর ভ্যালু কত 0, আই এর ভ্যালু মানে এটা ইনটু ডেল এক্স এর ভ্যালু কত পাইছো, এই যে ভুলে গেছি, ডেল এক্স এর ভ্যালু হয়েছে কিছুক্ষণ আগে বের করলাম না 1। কথা বলো, আমি বুঝবো কিভাবে, বুঝতেছো? জি স্যার পাইছি, সো এটাও তো 0 হবে। x0 এর ভ্যালু 0 পাইছি, তাহলে x1 এর ভ্যালু কত হবে বলো, তো a এর এখানে ভ্যালু কত, বলো 1 প্লাস 0 a এর মানে ভ্যালু 1। বলো আগে, a এর ভ্যালু বলো আগে। এর ভ্যালু তো হচ্ছে 0। 0 প্লাস ডেল এক্স এর ভ্যালু কত, সরি আই এর ভ্যালু কত 1, ডেল এর এক্স এর ভ্যালু ভ্যালু কত তো 1। 1, তাহলে কত আসছে 1 আসছে। x2 এর ভ্যালু কত, এর ভ্যালু কত 0, 0। আই এর ভ্যালু কত 2, আর হ্যাঁ এর ভ্যালু কত, স্যার কিসের ভ্যালু ওটা? ডেল এক্স এর ডেল ভ্যালু, এক্স ডেল এক্স ডেল এর এক্স ভ্যালু ভ্যালু 1 না, 1। তাহলে কত আসবে 2 2 2। ঠিক এরকম ভাবে x3 এর ভ্যালু কত, এর ভ্যালু 0 0, প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল 3। 3 ইন্টু 1, এটাই বলতেছি আর কি। ঠিক, তো এই ফর্মুলাটা কি আলটিমেটলি কি এর ভ্যালু আই এর ভ্যালু যা এর ভ্যালুটা আসতেছে না, আই এর ভ্যালু আসতেছে না সবগুলো, বুঝছো? এটাই আর কি। তো এখন যাই হোক, এটা সব ফর্মুলার ক্ষেত্রে সেম হবে না, কারণ আই এর ভ্যালু যদি আমি যদি 2 দিতাম 1 দিতাম তখনই ঝামেলাটা লাগাই দিতাম, কারণ তখন আর আই এর ভ্যালু থাকবে না, তখন যোগ হয়ে কিন্তু ওই এর ভ্যালুটা যোগ হয়ে যাবে। তো ফাইনালি x4 এর জন্য কত, x4 এর জন্য 4 আসবে, রাইট? তো এই এখন হচ্ছে কি আমরা এই ভ্যালুগুলো এই জায়গায় পুট করব। ডেল এক্স এর ভ্যালু কত পাইছি 1 পাইছি, ঠিক আছে, x0 এর ভ্যালু কত 0, x1 এর ভ্যালু কত 1, x2 এর ভ্যালু কত 2, x3 3, আর x4 এর 4 বসাইছি। সাবস্টিটিউট, বুঝছো সাবস্টিটিউশনটা? জি স্যার বুঝছি। ওকে, এখন হচ্ছে এই ফাংশনটা কোনটা, এফ অফ এক্স কোনটা, এটা না? জি স্যার। এখন হচ্ছে কি এই ভ্যালুগুলো কোথায় বসাবো মনে আছে, বুঝা যায় একটা জিনিস? জি স্যার বসাতে পারবো এখন। এটা হচ্ছে আহ, এই যে কই গেল, ধরো এফ অফ 5, বলো তো এর মানটা কত হবে এই ফাংশনের ভ্যালুটা, এতদিন পারার কথা এগুলো, বাইসেকশন করে e5 এটা না? জি স্যার এগুলো পারি একটু দিবেন। ওকে, তো এই কাজটাই বসেছি e0, 2 ইন্টু ই, 2 ইন্টু ই স্কয়ার, 2 ইন্টু ই কিউব, তারপর e4, সবগুলো যোগ করো, যোগ করে যা পাও সামথিং কিছু একটা পাবা, কোনো একটা ভ্যালু হবে, এটা হচ্ছে ক্যালকুলেটরে বসাই বাই করবা, ঠিক আছে? সো এরপর এক্সাম্পল 2 তোমরা সুন্দর করে পড়ে আসবা, এটা করবা তোমরা নিজেরা, আর আমি খুব দ্রুত একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দিব আর কি, আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে তোমরা করবা, খুব সুন্দরভাবে দেওয়া আছে। হোমওয়ার্ক হিসেবে রাখলাম, না পারলে আমাকে জানাইবা নেক্সট ক্লাসে, যা আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আজকে এতটুকু আর কি, আর কোনো কোয়েশ্চেন আছে? এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো দেখে নেবে। আসসালাম, স্যার এই অ্যাসাইনমেন্ট স্যার ঈদের আগে দিয়ে না স্যার। এর আগে দিতাম না? জি স্যার, কে ঈদের কে পরে দিন। শুনি নাম, স্যার ঈদের পরে দেন স্যার। এত প্যারা কেন, রমজানের ছুটি কি বাসায় গিয়ে ক্লাস করতেছো? স্যার আচ্ছা, বাসায় ঈদের ওয়াইফাই থাকে ঈদের না, পরে কিন্তু ইলেকট্রিসিটি থাকে তোমাদেরই না। প্যারা বেশি, ঠিক আছে, তোমাদের অনেক প্যারা, এই জন্য চিন্তা ভাবনা করছিলাম আজকে। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন। কে আপনি? লিলি কোথেকে স্যার আসছো? মিস লিয়া। স্যার হবে আমি না? একটু লেট হইতে একটু 10 মিনিট লেট জয়েন হতে একটু আর 10 কেউ মিনিট আছো? লেট হয়ে গেছে। দিয়েছি, আর কেউ আছো? স্যার আমি আছি উম্মেদ টিচার।